সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বুমেরাঙের যে টাইটেল ট্র্যাক সেটা কথা বলবো। তো বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা যখন বাংলা যে ভার্সনটা সেটা তো আগে রিলিজ করেছে, তখন ভিডিও করা হয়নি। তো হিন্দি ভার্সনটাও রিলিজ করে গেছে। তো দুটোরই রিয়াকশন দিয়ে দেবো একসাথে, কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলি। ফার্স্টে তো বুমেরাঙের যে টাইটেল ট্র্যাকটা আমার শুনে তো নিয়েছিলাম ডেফিনেটলি, বাট শেয়ার করা হয়নি কেমন লাগছিলো। তো বুমের টাইটেল ট্র্যাকটা যদি আমি বলি, আমার কিন্তু পার্সোনালি আমার কাছে বাংলা ভার্সনটাই এখনও স্টিল বেস্ট আমার মনে হয়। এবার বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা নিয়ে কথা বলতে, বুমেরাঙের টাইটেল ট্র্যাকের কিন্তু একটা মিক্সড রিয়াকশন রয়েছে অডিয়েন্সের কাছে। অনেকে নীলাঞ্জন চ্যাটার্জির এক্সপেরিমেন্টটাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে, অনেকে এটা পছন্দ করেনি, আরও সোসও লেগেছে। আমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা কিন্তু ওয়ার্ক করেছে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে নীলায়ন চ্যাটার্জির কথা আমি যদি বলি, নীলায়ন চ্যাটার্জি কিন্তু যখন ফার্স্ট ওর অ্যালবামটা বেরিয়েছিল কিশমিশের, অবশেষে যে গানটা, যেটা এখনও আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা গান, তো সেই গানই কিন্তু চালিয়ে যেতে পারতো প্রত্যেকটা গানে, কিন্তু সে কিন্তু সেটা করেনি। সে কিন্তু বিভিন্ন সময়ই একটা এক্সপেরিমেন্ট করে গেছে। যেমন ওই কাছের মানুষের একটা গান আছে, টাকার একটা গান আছে, ওই গানটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং গান। তো ওই ধরনের গানও কিন্তু ভেবেচিন্তে করতে হয়। এখানেও যদি বলি, বুমেরাঙের যে থিমটা সিনেমা, সেটা একটা রোবোটিক একটা ফিল্ম যেহেতু, রোবোটিক এবং একটা ফান ফিল্ম যেহেতু, সেই ধরনের অ্যাম্বিয়েন্সে কিন্তু গানটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে বলি আমি বা অডিওর ক্ষেত্রে বলি, সেরকমই কিন্তু একটা দেওয়া হয়েছে। আমি যদি গানটা ফার্স্ট অডিওর কথা বলি, মিউজিকটা কিন্তু একটা ইলেকট্রো ফিউশন এবং বাউলের একটা কম্বিনেশন নিয়ে খেলা করার চেষ্টা করেছে নীলাম চ্যাটার্জি, যেটা আমার ক্ষেত্রে খুব ওয়ার্ক করেছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। কার্তিক দাস বাউল এবং শাশ্বত সিংয়ের যে গলা, মিক্স করে যেভাবে গানটা প্রেজেন্ট করা হয়েছে, এবং কার্তিক দাস বাউলের গলাটা, মানে কার্তিক দাস বাউলকেও ভাবতেই পারে জিতকে গলা দেওয়ার কথা। তো সেটা একটা খুব ভালো এক্সপেরিমেন্ট করেছে বলে আমার মনে হয়, এবং সেটা খুবই একটা নতুনত্ব, এবং এই ধরনের এক্সপেরিমেন্ট করলে তবেই আমার মনে হয় আরও এগোবে। এবার কেমন হলো না হলো সেটা তো পরের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে ডেফিনেটলি, বাট এই যে এক্সপেরিমেন্টটা করেছে তার জন্যই নীলাঞ্জন চ্যাটার্জিকে একটা কিন্তু সাধুবাদ জানাতে হয়। এবং আমার কিন্তু পার্সোনালি গানটা ভালো, যে লিরিক্সগুলো খুব ইন্টারেস্টিং, এবং বুমেরাঙের যে বুম 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 বুমেরাং, তো ওইটার যে গানটার যেভাবে চলে, যেভাবে মিউজিকটাকে কম্পোজ করেছে নীলাঞ্জন চ্যাটার্জি, সেটা খুব ভালো লেগেছে আমার শুনতে। তো সেটা আমার গানটা গেয়েওছে বলে শাশ্বত সিং। হিন্দি কথা যদি বলি আমি, হিন্দি গানটাও ভালো, কিন্তু আমার কাছে ওই যে রমি, ওইটা ওখানে কার্তিক দাস বাউলকে রমি গলাটা দিয়েছে। তো আমার কিন্তু তার চেয়ে কার্তিক দাস বাউলের গলাটা, যেহেতু বাংলার একটা রুটেড কালচারাল জায়গা থেকে গানটা করা হয়েছিল, বাউল এবং এর মিশ্রণে, মডার্নাইজ মিশ্রণে, তো সেখান থেকে জানি না বাংলাটাই ভালো লেগেছে। এবার ভিডিওটা যদি আমি কথা বলি, ভিডিওটা তো ডেফিনেটলি দুটোর একই। তো ভিডিওটার মধ্যে একটা না, যে বসকোসিসের গানটা কোরিওগ্রাফি করেছে জিৎ এবং রুক্মিণী, দুজনকে দেখতেও বেশ ভালো লাগে, দুজনকে একসাথে কেমিস্ট্রিটা দুজনে ওয়ার্ক করেছে পেয়ারের, এবং গানটা যে সেটে শ্যুট করা হয়েছে যেভাবে, সেটাও কিন্তু বেশ ল্যাভিশ, ভালো গ্র্যান্ড পার্টি সং টাইপের শ্যুট করা হয়েছে। মানে দেখে মনে হচ্ছে না কোনো বাংলা সিনেমা গান আমি দেখছি, দেখে মনে হচ্ছে হিন্দি সিনেমারই গান দেখছি আমি। তো সেটা কিন্তু খুব ভালো, এবং এটা যেহেতু হিন্দিতে রিলিজ করেছে, যেটা নিয়ে পড়ার কথা বলছি আমি, তো সেটা কিন্তু একটা ওয়ার্ক করবে, কারণ গানটার ফিলটাই দিচ্ছে এটা হিন্দি সিনেমার গানের মতো, বলিউড পার্টি সঙের একটা ফিল দিচ্ছে। তো সেটাও কিন্তু ভালো, এবং গানটার হিন্দি লিরিক্সটাও কিন্তু বেশ ম্যাচ করেছে জিতের লিপসিংয়ের সাথে। তো সেটাও বেশ ভালোভাবে করা হয়েছে, মিউজিকটাও ভালোভাবে করা হয়েছে, গানটা যে গিয়েছে তারাও ভালোভাবে গিয়েছে, গানটার ভিডিওটাও ভালো, গানটা অতগুলো ডান্সারকে নিয়েছে, এবং একটা বেশ খুব মডার্নাইজভাবে গানটাকে শ্যুট করেছে। গানটাকে খুব ভালো একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আজকালকার ইউথের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, এবং সিনেমাটার থিমের সাথে গানটা টাইটেল ট্র্যাকের থিমটাও বেশ ভালো ম্যাচ করেছে। তো ওভারঅল মিলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, নেগেটিভ পয়েন্ট আমার সেভাবে কিছু লাগেনি। আর এবার হিন্দি লিস্টে যদি কথা বলি, জিৎ এমন একজন অ্যাক্টর, আমার জিৎকে আমি, জিতের সিনেমা নিয়ে অনেকে অনেক মতামত থাকতে পারে, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কারো মোটামুটি লাগতে পারে, বাট একটা কথা ডেফিনেটলি স্বীকার করতে পারি, এই মানুষটা না খুব 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 দূরের কথা ভাবে, এটা কিন্তু এখনকার অন্য কোনো অ্যাক্টাররা ভাবে না। সেই প্রথম হিন্দিতে রিলিজ করে, সেই প্রথম অনেক জিনিস করে যেগুলো অন্যরা করে না, সেই প্রথম কিন্তু ওই ধরনের, মানে জিৎ কোনো কার্পণ্য করে না, আমি দেখেছি কোনো কার্পণ্য করে না। তার আগের সিনেমা যেগুলো মানুষ, সেটা অত ভালোভাবে হিন্দিতে প্রমোশন করা হয়নি, সেটা বাংলাতেই ওয়ার্ক করে, তো হিন্দিতে কি ওয়ার্ক করবে। বাট তা সত্ত্বেও কিন্তু সে বুমেরাংটা হিন্দিতে রিলিজ করার একটা রিস্ক নিচ্ছে আমি বলবো। কেন রিস্ক? কারণ তার আগের সিনেমাটা চলেনি সেভাবে। চেঙ্গিজও কত ভালো করেছে আমি জানি না, পশ্চিমবঙ্গে চলেছে, বাট বাইরের কথা আমি বলতে পারবো না। বাট তা সত্ত্বেও কিন্তু সে যখন চেঙ্গিস থেকে এটা শুরু করেছে, হিন্দিতেও সাইমালটেনিয়াসলি রিলিজ করছে, যেটা সে মানুষেও করলো এবং বুমেরাঙেও করছে। তো এটা থেকে সেই লোকটার না একটা জিগড়া আছে বলে মানতে, এবং এই জিগড়া কিন্তু একমাত্র কোনো অ্যাক্টারের না, একটা সুপারস্টারই থাকতে পারে, যার নিজের ক্রাফটের ওপর ভরসা আছে, যার যে ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে চায়। অনেকেই আছে যারা একটা করলো, দুটো করলো, বন্ধ করলো, কিন্তু সে কিন্তু সেটা করছে না, সে কিন্তু তার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, করে যাচ্ছে। কারণ সে জানে যে একবার হলো না, দুবার হলো না, তিনবার হলো না, 10 বারের বার তো হবে না ভাই, কোনো না কোনোবার হবে। তো সে কিন্তু ওই মার্কেটটাকে বারবার ট্যাপ করার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে
হিন্দিতেও সেটা অন্যতা হয়নি, টাইটেল ট্র্যাক রিলিজ করেছে, বা ট্রেলারও কদিন পর রিলিজ করবে হিন্দিতে। তো ডেফিনেটলি হিন্দি মার্কেটে এটা প্রমোশনটা কেমন করছে সেটা দেখার জরুরি, কারণ প্রমোশন আর কদিন আছে সিনেমাটা রিলিজ হতে। বাংলাতেও সেভাবে প্রমোশন হয়নি, অনেক লেটে শুরু হচ্ছে, যেটা জিতের প্রোডাকশন হাউসের একটা ফ্ল আমি বলবো। তো সেটা দেখা যায় হিন্দিতে কেমন প্রমোশন করছে। তো হিন্দিতে রিলিজ করছে, এটার জন্য কিন্তু সত্যিকারেরই একটা বড় জিগড়া থাকা চাই, বুকের পাটা থাকা চাই বস। এর একমাত্র সেই জন্য জিতকে মানে খুব এটা কিন্তু খুব মানতে হবে। আমি সত্যি খুব দেখে খুবই আমারও আশ্চর্য লাগলো যখন দেখলাম আমি হিন্দিতে বেরোচ্ছে, কারণ আমি এক্সপেক্ট করিনি বুমেরাঙের হিন্দি রিলিজ হবে। তো সেটা একটা খুবই দেখার মতো বিষয়। দেখা যাক সিনেমাটা কেমন পারফর্ম করে হিন্দি মার্কেটে, বাংলা মার্কেটেও তো ডেফিনেটলি হিন্দি মার্কেটে কেমন পারফর্ম করে। তো গানটা নিয়ে যে কথা বললাম সেটা এইটুই, যে আমার বাংলাটাই ভালো লেগেছে হিন্দিতে, এমনি দুটো গানই ভালো, বাট বাংলাটা একটু বেশি ভালো লেগেছে। তো সে ওভারঅল টেক আমার গানটা নিয়ে তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো গানটা সম্পর্কে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই।